সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর এদিকে বাবা আর মেয়ের কাজ দেখা হয়ে যায়। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমার ব্রাশ করা হয়েছে? হ্যাঁ, তো ওরা ব্রাশ ট্রাশ করে আসলো। আজকে হলো মিষ্টির এক্সাম, আজকে থেকে মিষ্টির এক্সাম শুরু। তো জানি না কি করবে, ভগবান জানে। তুমি পরীক্ষা আজকে লিখতে পারবা? সত্যি বলছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, মুখ টুক ধোয়া, খেতে হবে, তারপর রেডি হতে হবে, তাই না? যাও যাও, তাড়াতাড়ি কল করে যাও। অত ভালো করে এখনো সূর্য ওঠেনি। যাই হোক, সবাই সকালের কাজকর্ম করছে। ওইদিকে ওই যে আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ, উঠোন ঝাড় দিচ্ছে। উঠোন না, মানে রাস্তার সাইডটা ঝাড় দিচ্ছে। উঠোন ঝাড় দিয়ে আগেই হয়ে গেছে। তো চলো, বেশি বক বক করবো না, বাড়িতে যাই, ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে। তো মিষ্টু মুখ টুক ধুয়ে চলে আসলো, রেডি হলো। তখন ওকে রেডি করিয়ে দেবো স্কুলের জন্য, তারপর ওর খাওয়াটা বানিয়ে দেবো। তাড়াতাড়ি পড়ো। এদিকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আসো। জীবনে কি ভাবনা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে হরে রাম সো এদিকে বানাচ্ছিল চিলা, মিষ্টুর জন্য চিলা। এদিকে মিষ্টুর টিফিনটা দিয়ে দিয়েছি। তো এদিকে এই যে আর দুটো হবে। চিলাটা কেমন হয় বলো তো? ওটস, আটা, তারপর গাজর, পেঁয়াজ, লবণ, বিনস, আলু সব কিছু দিয়ে, সবজি টবজি দিয়ে তারপর বানাতে হয়। আর এদিকে মিষ্টুর মানে কি বলবো, তো ওর এক্সাম মানে কি যে করছো একমাত্র ভগবান জানে। আর এইদিকে চাটা বানিয়ে মানে মেয়েকে খাওয়ালাম, সব কিছু খাওয়িয়ে দেবে, মেয়ের বাবাকেও খাওয়ালাম, সবাইকে খাওয়িয়ে দেবে। লাস্টে সেই ঠান্ডা কাপটা আমার কপালেই হলো, কারণ আমার ভাগ্যে না গরম চা খুব কমই হয়। সবাইকে খাওয়িয়ে দেবে কাজ করতে করতে আমার চাটা একদম ঠান্ডা হয়ে যায়। সেই চাটা যে আবার গরম করবো সেটা আর ভালো লাগে না। তার জন্য কি বলতো, সেই ওই একই অবস্থা। আর ক্যামেরা করছে কে? কে ক্যামেরা করছে? মিষ্টু। মিষ্টু। এদিকে বলে দাও, বাবা কি করছে বলে দাও। জুতা পিন্ধো তুমি। ক্যামেরা করে বলে, বাপরে বাপ। তুমি ক্যামেরা করতে পারো? হ্যাঁ, ভালোই তো। যাও। টাটা টাটা। ভালো করে বলে বলে লাগবা। হ্যাঁ হ্যাঁ, না পারলে ম্যামেরা জিজ্ঞাসা করবা। হ্যাঁ হ্যাঁ। সো গাইজ, পিসিদের বাড়ি থেকে নিয়ে আসলাম বাটা, বাটা না, লাউ পাতা। বাটা নিয়ে আসিনি, লাউ পাতা নিয়ে আসলাম। এই যে লাউ পাতা, তো এটা দিয়ে আজকে বানাবো ভর্তা। গ্রামের মানুষের না এই জিনিসটা হলে আর কিচ্ছু চাই না। এই বাটা জিনিসটা এতটাই টেস্ট হয় যে মাছ মাংস এগুলোকে বলে তারা দূরে থাক, আমি বেস্ট। আর এইগুলো জিনিস বাঙালি বা গ্রামের মানুষরা বেশি খেয়ে ভালোবাসে, তাই না? আর এটার সাথে না যদি ওই যে কি কি জানি কি কয় এটাকে, কি শুটকি বলে এটাকে, ওই যে চিংড়ি মাছ শুটকি, শুকনোটা হয় না শুটকিটা, চিংড়ি মাছের শুটকিটা হলে বেশি ভালো লাগে। একদম এতটা টেস্ট হয়, মানে এটার স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে এটাই বানাবো, আজকে দুপুরে রান্না এটাই হবে। আর একটা কিছু বানাবো, ডাল টাল একটা কিছু বানাবো, ব্যাস এটুকুই আজকে রান্না বাড়া। চলো বাটাটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের মতো গ্রামের মানুষরা ঘরে যখন কিছু না থাকে রান্নার মতো, তখন কিন্তু ওই খুঁজে টুজে টুকিয়ে শুকিয়ে যা হয় তা দিয়ে কিন্তু একটা জিনিস রান্না করে ফেলা যায়, তাই না? তো আজকেও আমার সেরকমই, ঘরে সবজি বলতে কিচ্ছুই নেই, জাস্ট আলু আর কিছু কী ছিল। তো এগুলো খেতে না একদম ভালো লাগছে না। তো ভাবলাম অনেক দিন ধরেই তো মাছটা বাটা চাটা খাওয়া হয় না, তো ভাবলাম পিসদের বাড়িতে গিয়ে কয়েকটা লাউ পাতা নিয়ে আসি, তারপর লাউ পাতা দিয়ে খাবো হলো বাটা। তো এসে দেখি ধনেপাতাও, মানে কালকে যে ধনেপাতা এনেছিল সেটা আমি দেখিনি। তো দেখলাম ধনেপাতা, তো ধনেপাতা দিয়ে আর লাউ পাতা দিয়ে বাটা করব। তো এই জন্য ধনেপাতা আর লাউ পাতাগুলোকে দেখতে পেলে ভালো করে বেছে রেছে
ধুয়ে রেখে দিলাম। আর এদিকে আমি তরকারির জন্য একটা সবজিটা কাটবো, আর হলো বাটার জন্য যে পেঁয়াজ রসুন যা যা দরকার হয়, লঙ্কা টঙ্কা সবগুলো এখান থেকে কেটে নেব। তো চলো আমি সবজির সব কিছু কেটে সেটে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। এদিকে রান্না টান্না মোটামুটি শেষের দিকে। তো এদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা হতে হতে আর দেখতে পাচ্ছ বাটাটা কিন্তু বেটে নিয়েছি। আর যে বাটাটা নামিয়ে রাখার পর যে ওই সেটার মধ্যে লেগেছিল না, সেইগুলোকে খেতে এতটা ভালো লাগে। তো ছোটোবেলায় কী করতাম বলো তো, ছোটোবেলায় তো আর মিক্সি টেক্সি ছিল না। মা যখন বাটা মানে শিলনোড়াতে এই বাটাটা বাটতো, সেই শিলনোড়াতে লাস্টে ভাত মাখতো, সেই ভাতটাকে এতটা ভালো লাগতো, সেই টেস্টটা না মানে কি বলবো, এখনও ভোলা যায় না ছোটোবেলার সেই সেগুলো। কিন্তু এখনের লোকেরা তো আর ওই শিলনোড়াতে আর কি আর বাটে, বেশিরভাগ মিক্সিতেই। কিন্তু শিলনোড়া বেটে বাটা খাওয়ার টেস্টটাই কিন্তু অন্যরকম। আর শিলনোড়াও নেই আর আমার মাও নেই, তার জন্য দুটোর একটাও নেই, তো আমার সেটা আর পূর্ণ হবে না। তো এই অনুভূতিটা আজকে এইভাবেই নিলাম। সো রান্না বাড়া কমপ্লিট, তো ভাত খেয়ে দিচ্ছি। যে আসলে কি ওকে ফোন করলাম, ওর নাকি কোথায় ভাড়া গেছে, অনেক দেরি হবে, 3টে পার হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। তো আমি খেয়ে নিচ্ছি, ও আসলে তারপর দিয়ে দেবো। তো আজকে বললাম না ওই যে লাউ পাতা দিয়ে বাটা করেছি ভর্তা, তো সেটা না ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বাটাটা কীভাবে বানাই, তো সেটা না করা হলো না। এই যে লাউ পাতার ভর্তা আর করেছিল ডাল, তো এটুকুই আজকে রান্না বাড়া। তো চলো খিদে পেয়েছে, ভাতটা খেয়ে নিই, তারপর ও যখন আসবে। এই এমনই হয়, কোথাও টাইম টেবিল ছাড়া কোথাও ভাড়া চলে যাবে, তখন একা একাই খেতে ভালো লাগে নাকি, একা কী করবো বলো, খেয়ে নিই চলো। তো চলে আসলাম একদম রাত করে। তো দেখতে পাচ্ছ আজকে না সোয়েটার মোয়েটার কিচ্ছু পরিনি, গেছি দেখতে পাচ্ছ, কারণ ঠান্ডার আগের থেকে অনেকটা কমে গেছে। তো জাস্ট একটা সিম্পল একটা পাতলা চাদর নিয়ে ব্যাস হয়ে যাচ্ছে। আর মিষ্টি দিয়ে ঘরটা কী অবস্থা করছে, আর বর মশাই কী করছে চলো দেখিয়ে দিই। আজকে বর রান্না করে খাওয়াবে, এমনিতে রান্না করে খাওয়াই না, এই যে আমার বরটা রান্না করে খাওয়াতে চাই না, আগে খাওয়াতো, এখন রান্না বান্না করে খাওয়াই না। পেট ব্যথা করছে, তো এই যে ও ডিম রান্না, তো ওইদিকে কেন রান্না না করতে তো যা, আরে তেল কম হয়েছে তো ওই যে ডিম অমলেট করছে দুপুরের। এই যে ইসে রয়েছে, এই যে আজকে না বাটাটা নাকি এত টেস্ট হয়েছে, এই যে কে বলেছে বলো তো, এই যে বলো তো, ওদিকে মন দিও না, খাও এদিকে তাকিয়ে খাও, বাটাটা কেমন হয়েছে তো, খুব টেস্ট, এদিকে তাকায় খাওয়াবেন মনে হয় জবরদস্তি করে, এদিকে ডালও রয়েছে।